সেদিন ইন্টার মায়ামির সাথে পিএসজির খেলায় একের পর এক গোলে যারা নাক ছিটকাচ্ছিলেন মেসি কি করে জিজ্ঞাসা করছিলেন তাদের কাছে প্রশ্ন, আপনাদের ভিনিসিয়াস এমবাপ্পে কি করেছিল? মায়ামির সাথে যারা এমন প্রশ্ন তুলেছিল তারা ম্যাক্সিমাম মেসি হেটার্স ছিল। আজকে তাদের শাখা টিম রিয়াল মাদ্রিদকে তো পাত্তাই দেয়নি পিএসজি। একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে লুইস এনরিকের দল। ওদের নিয়ে মাঠে এক প্রকার ছেলে খেলা করেছে পিএসজি। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের এই ম্যাচ ছিল অলিখিত ফাইনাল। বর্তমান পারফরম্যান্স অনুযায়ী রিয়াল কিছুটা ব্যাকফুটে থাকবে সেটা অনুমেয় ছিল, কিন্তু এইভাবে দর্শক বনে যাবে সেটা হয়তো কেউ ভাবেনি। ম্যাচ শুরু হতে না হতেই গোল। ষষ্ঠ মিনিটে এসে ফাবিয়ান রুইজের গোল ডিফেন্সের ভুলে। নবম মিনিটে এসে রুডিগারের ভুলে ওসমান দেমবেলের গোল। ম্যাচ শুরুর ৯ মিনিটেই ২ গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ। আর তখনই আঁচ করা যাচ্ছিল কি হতে পারে এই ম্যাচের ফলাফল। এরপর ম্যাচের ২৪তম মিনিটে এসে ফাবিয়ান রুইজের দ্বিতীয় গোল। উইং থেকে বক্সে ঢুকে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। করতোয়া যেন দর্শক হাফ টাইমের আগেই হজম করেছে তিনটা গোল। ভাগ্য ভালো ওসমান দেমবেলের শট শেষ মুহূর্তে ফিরিয়ে দিয়েছিল করতোয়া। পাশাপাশি আরও একটা বল সেভ দিয়েছে। না হয় হাফ টাইমের আগেই হালি কিংবা ৫টা গোল হতে পারত। দ্বিতীয় অর্ধে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মাদ্রিদ। ২-১টা আক্রমণ গড়ে তুললেও গোল করতে পারেননি। ডি বক্সের আশেপাশে জায়গাতেই শেষ করতে হয়েছে। শেষ পর্যন্ত ম্যাচের ৮৭তম মিনিটে এসে পর্তুগাল তারকা গঞ্জালো রামোস হালি পূর্ণ করেন। গোল করে সতীর্থ দিয়েগো জোতাকে স্মরণ করে তার সেলিব্রেশন করেছেন। ভুলে যাননি নিজ দেশে সতীর্থ জোতাকে। ইন্টার মায়ামিকে নিয়ে হাসাহাসি করা পাবলিকের কি হবে? ইউরোপের দাপট দেখানো টিম তাদের সাথে গোলের হালি পূর্ণ করেছে। গুনে গুনে ৪টা, ভাগ্য ভালো এর থেকে বেশি গোল হজম করেনি। ৬টা কিংবা ৭টা গোল হলেও অবাক হওয়ার কিছু থাকতো না। থিবো কর্তোয়া সেই লজ্জার ডোবানোর রেকর্ড থেকে বাঁচিয়ে দিয়েছেন মাদ্রিদকে। মেজর লিগ সকারে খেলা একটা টিম কিছু আনকোড়া খেলোয়াড় নিয়ে যতটুকু খেলেছে ততটুকু কি খেলতে পেরেছে মাদ্রিদ? সত্যি বলতে এক গোলরক্ষক কর্তোয়া ছাড়া দলের জন্য কে অবদান রেখেছে? বড় বড় সব তারকারা যেন নিজেদের হারিয়ে খুঁজছিলেন পুরো মাঠ জুড়ে। শেষ পর্যন্ত নিজেদের ক্লাব বিশ্বকাপ যাত্রা এখানে শেষ করতে হচ্ছে জাবি আলোনসোর শিষ্যদের। একেবারে নাস্তানাবুদ হয়েছেন প্রতিপক্ষ পিএসজির কাছে। হয়তো রিয়াল মাদ্রিদ সমর্থকরা অনেকদিন মনে রাখবে এমন হার। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।